করে আমার জীবনে আসছিল নুসরাত। নুসরাতের মিডিয়াতে আপনি কাজ কাম করতে করতে তার সাথে পরিচয় হয়। নুসরাতের বাড়ি হলো যে দিনাজপুর। নুসরাতের আগে বিয়ে আছে, তার একটা মনে করেন ছেলে সন্তান আছে, নুসরাতেরও বিয়ে হয়েছিল। তারপরে আমার সাথে পরিচয় হওয়ার পরে নুসরাতের আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার কিছুদিন পরে মনে করেন নুসরাতের সাথে ক্যাসাল গন্ডগোল হয়, সাংসারিক ভাবে অনেকেই হয়। তা আমরা দুইজনে এক মাস মনে করি বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করি। আমি নুসরাত প্রোগ্রাম করার পরে হঠাৎ করে প্রোগ্রাম করে ও রমজানের একদিন আগে প্রায় আমার 2.5 লাখ টাকা লেখা প্রোগ্রাম করে নিয়ে আসি। নিয়ে আসার পরে ওই দীর্ঘ 8 বছর ধরে সে নুসরাত করছে কি দেশের বাড়িতে যায় না, তার বাপ মায়ের কাছে পরিবারের কাছ থেকে যায় না। তাই আমি করছি এবার ইটটা তুমি তোমার বাসায় করো, ঠিক আছে। তারপরে কত মার্কেট কত 50,000 টাকা দাও, আমি কোনো তুমি 30,000 টাকা নিয়ে যাও। তে করতেন আমি ভালো তো 50,000 টাকা দেবো, আমি কোন যা টাকা সব টাকা নিয়ে চলে যাও, ঠিক আছে। তো পরে করে কি 1,20,000 টাকা নুসরাত আমার করেন ওখান থেকে নিয়ে বাসা থেকে আমি গেলাম, কিন্তু আমি জায়গা আমি কোথায় মজা করতে সাথে গেলাম কা, তাই নুসরাত আমার জীবন থেকে চলে গেল। তারপরে ঠিক রিয়ামনি লাগানো শুরু করলে কি স্বামীর নামে একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় দেখবেন যা মনে করে নাচতেছে, মিউজিক ভিডিও করছে, সার্কাস প্যান্ডেল করতেছে। আমি সকল স্বামীর অনেক বিষয়ে ভয় দেখাই, নুসরাতকে ভয় দেখাই, ফিরে আনার জন্য অনেক চেষ্টা করছি। আমি কাছে যেহেতু তুই এখন আমার ঘরের বউ আছিস, তুই অন্য ছেলের সাথে কাজকর্ম করলে আমাকে ডিভোর্স দিয়ে তারপরে কাজকর্ম করবো। তো আমি বিভিন্ন ভয় ভিত্তি দেখানোর পরে ছাড়াতে পারে বিভিন্ন পরে নুসরাত কিন্তু বাধ্য হয়ে আমাকে ডিভোর্স দিছে। নুসরাত ডিভোর্স দিয়েছে কি কারণে, আমি যখন ওই মুখে কাজকর্ম বন্ধ করে দিলাম তখন কিন্তু নুসরাত আমাকে ডিভোর্স দেয়। ওই একটা বউ থাকতে আরেকটা কেন বিয়ে করলো? আমি তো আমার জীবনে সব স্ত্রী বলে দিলাম, আমার বউ গুলো কি কারণে চলে গেল, কেন কি কারণে ঘটনা করতে দিন সেক্ষেত্রে পুরুষের উপর চেষ্টা করি, তুই চরিত্র খারাপ, তুই মনে করে হলে তোর কারণে বউ চলে গেছে, এটাই কিন্তু পুরুষের উপর আসে। আচ্ছা, আপনারা সবাই জানেন যে আজকে আমি বলেছিলাম ঢাকাতে এসে আমি রিয়ামনিকে ডিভোর্স দেবো। আপনারা সবাই জানেন এই যে বিষয়ে সবাই আপনারা আজকে কথা বলতেছি। আমি পিছনে আপনারা অনেকে আমাদের পুরুষকে, বেশিরভাগ মেয়েরা আমাদের একটা কথা বলে হিরো আলমের চরিত্র খারাপ। অন্যান্য পুরুষকে মানুষ যখন তার থেকে চলে যেতে চায় তখন তার চরিত্রটা কিন্তু রিপোর্টটা বেশি দেয়। যেমন আমার পিছনে দুইটা আমার জীবনে 3টে নারী আইছে, আপনারা সবাই দেখছেন। এর মধ্যে আপনারা প্রথমে আমার যখন আপনারা প্রথম বউ আসছিল, প্রথম বউয়ের নাম হলো যে সুমি, সেই পক্ষে আমার 2টে মেয়ে একটা ছেলে আছে ওই পক্ষের আর কি। যে আপনাদের 2016 সালে আমার বইয়ের সাথে গন্ডগোল হওয়ার পরে আমার একটা মামলা করে, তারপরে আমি কিছুদিন জেলখানাতে থাকি। জেলখানাতে বের হওয়ার পরে আমরা আবার মীমাংসা হয়ে যাই, আবার সংসার শুরু করি। সংসার শুরু করার পরে কিছুদিন পরে সুমি আমার মায়ের সাথে সংসারে বলতে ঝগড়া হয় আর কি। ঝগড়া করলে সুমি আমার মায়ের সাথে ক্যাসাল গন্ডা করলে বাসা থেকে রাগ করে তার বাবার বাড়ি চলে যায়। চলে যাওয়ার পরে আমাকে ফোন করে যে আমি আর বাসায় যাব না। আমি কেন? কত আমার তোমার মায়ের সাথে হবে না, তুমি যেদিন বাসা হলে যে আলাদা করতে পারবা সেদিন আমাকে বলবো, আমি সেদিন তোমার বাসায় যাবো। তো মা করতে ঠিক আছে, যেহেতু 2টো বাচ্চা আছে, বউ ছাড়ার দরকার নেই, গন্ডগোল করার দরকার নেই, বাইরে পাশে আর জায়গা আছে, তুমি একটা বাড়ি করো। আমাকে বাসা দিই বা পুরোনো বাড়ির সাথে আর একটা বাসা করে ডুপ্লেক্স বাসা আর কি, ওখানে একটা বাসা করে বাসা করতে অন্তত 2 বছর সময় লাগে। এতদিনের মধ্যে বউ আমার জন্য অপেক্ষা না করে করছে কি, সে আরে একটা ছেলের সাথে সে মনে করে সৌদি একটা প্রবাসী ছেলে সে পরে বিয়ে করছে। আমাকে এদিকে বলছে তোমাকে সময় দেওয়া আছে, আমাকে সে আসবে না আমি বুঝতে পারিনি। সে আমাকে বলছে বাড়ি করো তারপরে তেমনি। এইরকম হওয়ার পরে তারপরে আমি কিছুদিন আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো একটা তো মিথ্যা হয়। আপনার বগুড়া যাবেন, এই প্রতিটা মেয়ে মনে করেন তারকে ধরবেন, বলবেন আর কি মুসলমান থাকে তারকে কোরআন শরীফে হাত দেখবে আলম যে কথাগুলো করছে অভিযোগগুলো মিথ্যা ইদুল হয়। আমি জুতোর মালা গলার দিয়ে সারা বগুড়া ঢাকা শহর বাংলাদেশ কান ধরে উদ্বাস করে আমি বাংলাদেশ আমি একবার ইয়ে দিয়ে দেবো, আমি বাংলাদেশ আর ঢুকবো না। আমার এই কথাগুলো একটা মিথ্যা হয়ে থাকে। আমি 3 বছর আমার জীবনে কেন আসলে কি কারণ চলে গেল